আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি রায়হান শরীফ। আজকে আসছি আমরা পুরান ঢাকার ঐতিহ্যবাহী আরমানিটোলার খুবই ঐতিহাসিক একটি মসজিদ, তারা মসজিদ নিয়ে আপনাদের সাথে থাকবো। তারা মসজিদের কিছু ইতিহাস সম্বন্ধে আপনাদের সাথে আজকে থাকবো আমি, ইনশাল্লাহ। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। তারা মসজিদটি অবস্থিত আরমানিটোলার খয়রাত সড়কে। সাদা মার্বেলের গম্বুজের উপর নীল তারায় খচিত এই মসজিদটি নির্মিত হয় 18 শতকের প্রথম দিকে। জানা যায় 18 শতকের প্রথমে ঢাকার মহল্লা আলে আবু সাইদে আসেন মির্জা গোলাম পীর। পরবর্তীতে এই জায়গাটাই আরমানিটোলা হিসেবে পরিচিতি পায়। মির্জা সাহেব এই মসজিদ নির্মাণ করেন 1860 সালে। তখন এই মসজিদটি মির্জা গোলাম সাহেবের মসজিদ নামে পরিচিতি পায় এবং পরবর্তীতে 1860 সালে মির্জা সাহেব ইন্তেকাল করেন। ঐতিহাসিক পুরান ঢাকার ঐতিহ্যবাহী তারা মসজিদটির ছবি আমাদের বাংলাদেশের 100 টাকার নোটে দেয়া আছে। পরবর্তীতে 1926 সালে ঢাকার স্থানীয় ব্যবসায়ী আলীজান ব্যাপারী এই মসজিদটি সংস্কারের কাজ করেন। উনি সংস্কারের কাজের সময় জাপান থেকে টিকরি পদার্থ এনে উনি এই মসজিদের মোজাইকে ব্যবহার করেন, যার দরুন মসজিদের সৌন্দর্য অনেক বৃদ্ধি পায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ভালো আছেন ভাই? ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে। ভাইজানের নাম? মোহাম্মদ দৌলত হোসেন। আমরা তারা মসজিদ সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। আপনি এই মসজিদে কত বছর যাবত আছেন? আমি এই মসজিদে 2004 সাল থেকে এই মসজিদে আল্লাহ ঘরের খাদেম। আমি মসজিদ আপনি ডিসি সাহেবে 3 লাখ টাকা বরাদ্দ দেয় প্রতি বছর। এই মসজিদ দানের মাধ্যমেই চলে। আর আমি এই মসজিদ সম্বন্ধে কিছু কথা বলতে চাই আপনাদের সামনে। এই মসজিদ আপনি পশ্চিম দিকে ঢুকতে হাতের বাম দিকের 3 গুম্বদ ছিল 1711 সালের। এটা মির্জা গোলাম পীর আমলের মসজিদ। এটার কালার ছিল গোলাপি কালার। আগে ইট কালার মসজিদ ছিল, 3 গুম্বদের মসজিদ ছিল। 1711 সাল, 313 বছর বয়স এই মসজিদের। তারপরে এটারে সৌন্দর্য করছে মোহাম্মদ আলীজান ব্যাপারী। তার মহৎপুলির বাড়ি ঢাকাইয়া, তিনি ব্যবসায়ী ছিলেন বড়। জাপান থেকে ক্রিম কালার টাইলসগুলো লাগাইছে আইনা 1926 সালে। 26 সালে আপনার আর উপরে গম্বুজে তারা লাগার কারণে এই মসজিদের নাম হলো তারা মসজিদ। আগে ডাকতো মির্জা গোলাম পীর মসজিদ, আর এখন হলো আপনার তারা মসজিদ 26 সালতে। আর এটা মোগল আমলের মসজিদ। এটা প্রায় অনেক পুরানো মসজিদ, 313 বছর। জাযাকাল্লাহ সাথে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, কথা হবে অন্য কোনো মসজিদ নিয়ে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।